ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা। নতুন বছরের শুভেচ্ছা নিয়ে আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি ফুটবলের অনেক খবর। পৃথিবী ছেড়ে চলে গেলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক। ইস্টবেঙ্গলে কি সই করবে রবি হাসদা? ইস্টবেঙ্গলে আসতে পারে ভারতের জাতীয় দলে খেলা এক স্ট্রাইকার। এছাড়া আগামীকাল মোহনবাগান খেলতে নামছে হায়দ্রাবাদ এফসির সাথে। মোহামেডান নর্থ ইস্ট ম্যাচ খেলতে নামার আগে তাদের দলে কিন্তু ভাঙা হাট। মোহামেডানে ফিরছে মনবীর সিং। এছাড়া কিন্তু মোহামেডান সই করতে পারে আরও একাধিক ফুটবলারকে। তো সব খবর নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি তোমাদের কাছে। তো সব খবর জানবে তার আগে রোজ যেটা বলি আরও একবার সেটা বলছি যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো প্রথমে কি খবর অপেক্ষা করছে তোমাদের জন্য একটু দেখে নিই। প্রথম দিনেই ভারতীয় ফুটবলের জন্য দুঃসংবাদ এলো। ইহালোক ছেলে পরলোকে পাড়ি দিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক অলোক সাহা, যিনি ইস্টবেঙ্গলের 1987 সালের দলের অধিনায়ক ছিলেন। দীর্ঘদিন ইস্টবেঙ্গলে খেলেছেন, ইস্টবেঙ্গলের হয়ে একাধিক ট্রফিও জিতেছেন। কিন্তু এই মানুষটি নিজেকে কিন্তু সবসময় অন্তরালেই রেখে দিয়েছেন। সেভাবে মিডিয়ার সামনে কখনোই আসতে দেখা যায়নি। লাল হলুদ জার্সিকে মা মনে করতেন এবং ইস্টবেঙ্গল ক্লাবকে খুবই ভালোবাসতেন নিজের মায়ের মতন। কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং আজ কিন্তু সেই অসুস্থতার লড়াইয়ে তিনি হার মানলেন এবং পৃথিবী ছেড়ে পরলোকে পাড়ি দিলেন। তার বিদায়ী আত্মার চির শান্তি কামনা করি। প্রাক্তন লাল হলুদ ক্যাপ্টেনের শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানাই। এবার একটু ইন্টারন্যাশনাল ফুটবলের খবরে আসি। আর 2024 সালের ইএফই ট্রফি জিতল ভিনিসিয়াস জুনিয়র। এই নিয়ে টানা 3 বারের মতো এই ট্রফি জিতল ভিনিসিয়াস জুনিয়র। এই ট্রফি মূলত স্পেনে খেলা ল্যাটিন আমেরিকান ফুটবলারদের ভেতর থেকে দেওয়া হয়। এই ট্রফি সবচেয়ে বেশি জিতেছেন লিওনেল মেসি 5 বার। এছাড়াও রোনাল্ডিনো, রিভালডো, রোমারিও, রবার্তো কার্লোস, সার্জিও আগুয়েরো, পাবলো আইমার্স, লুইস সুয়ারেজ, ডিয়েগো ফরলানরা কিন্তু এই ট্রফি জিতেছে এবং কেলার নাভাস, যিনি কোস্টারিকার গোলকিপার ছিলেন, তিনিও কিন্তু এই ট্রফি জিতেছেন। তবে লিওনেল মেসির পর এতবার কেউ কিন্তু ইএফই ট্রফি কিন্তু কেউ জেতেনি। এবার এখন দেখা যে ভিনিসিয়াস জুনিয়র আগামী দিনে লিওনেল মেসির যে 5 বারের ইএফই ট্রফি জেতার রেকর্ড আছে সেই রেকর্ড তিনি ভাঙতে পারেন কিনা। অলরেডি ভিনিসিয়াস জুনিয়র কিন্তু 3 বার ইএফই ট্রফি জিতে নিলেন। তোমরা জানো যে গতকাল বাংলা দল হায়দ্রাবাদে অনুষ্ঠিত সন্তোষ ট্রফি ফাইনালে কেরালাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে 1-0 গোলে। আর এই নিয়ে বাংলা দল 33 বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলো। শুধু চ্যাম্পিয়ন হওয়া না, পুরো টুর্নামেন্টে কিন্তু বাংলা দল অসাধারণ ফুটবল খেলে এবং অপরাজিত থেকে বাংলা দল কিন্তু চ্যাম্পিয়ন হয় সন্তোষ ট্রফি। আর এই জয়ের মূল কারিগর তিনি হলেন বাংলা দলের কোচ সঞ্জয় সেন। সঞ্জয় সেনের কিন্তু সাফল্য দেখতে গেলে এর আগে একাধিক সাফল্য আছে তার। ইউনাইটেড স্পোর্টসের হয়ে যেমন তিনি ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন, মোহনবাগানের হয়ে তিনি কিন্তু জিতেছেন আই লিগ এবং ফেডারেশন কাপ। তো এরকম একজন কোচকে কিন্তু আমরা আইএসএলে দেখতে পাচ্ছি না। আর এই আইএসএলে দেখতে না পাওয়াটা কিন্তু বলা যায় বাংলা এবং ভারতীয় ফুটবলের জন্য যথেষ্ট ক্ষতি। তো তাকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল তাকে কেন আইএসএলে দেখা যাচ্ছে না, আর সেই নিয়ে তিনি কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন এবং তিনি বলেছেন আইএসএলে কোনো বিদেশির সহকারী হয়ে পুতুল হব না। এবং তিনি কিন্তু তার একান্ত সাক্ষাৎকারে যথেষ্ট বিস্ফোরকও দাবি করেছেন কিছু। তিনি বলেছেন আমার সাফল্য থাকার পরেও আমাকে ভারতীয় ফুটবল ক্লাবগুলো ডাকে না, কলকাতার দলও ডাকে না। আমি ডুরান্ড জিতেছি, আমি ফেডারেশন কাপ জিতেছি, আমি আই লিগ জিতেছি, এরপরও আমাকে ডাকা হয় না। শুধুমাত্র আমি বিদেশি নই দেখে আমার গায়ের রং যদি ফর্সা হতো বা আমি যদি স্প্যানিশ হতাম সেক্ষেত্রে হয়তো আমাকে ডাকা হতো। শুধুমাত্র আমি ভারতীয়, আমি একজন বাঙালি, সেই কারণে আমাকে ডাকা হয় না। যথেষ্ট বিস্ফোরক ছিলেন সঞ্জয় সেন। এছাড়া কিন্তু তিনি আইএফএকেও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তাকে বাংলা দলে কোচ করার জন্য তিনি গর্বিত। তিনি মুখে ছিলেন বাংলা দলের কোচ হওয়ার জন্য এবং বাংলা দলকে চ্যাম্পিয়ন করতে পেরে তিনি নিজেকে গর্বিত বোধ করছেন এবং আইএফএকে কিন্তু ধন্যবাদও জানিয়েছেন তাকে বাংলা দলের কোচ হিসেবে নিযুক্ত করার জন্য। আর চ্যাম্পিয়ন ফুটবলারদের এবার ভবিষ্যৎ কি হবে? এই ফুটবলাররা কি ডাক পাবে আইএসএলের দলগুলিতে, অথবা কলকাতার যে 3টি দল আইএসএলে খেলছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, সেই 3 দলে
কেননা আমরা দেখেছি বিগত দিনে বাঙালি ফুটবলারদের উপর একেবারেই ভরসা রাখছে না তিন প্রধানের ম্যানেজমেন্ট। তারা কিন্তু নিয়ে আসছে মণিপুর মিজোরাম থেকে ফুটবলার ধরে ধরে। তো সেই ফুটবলাররা সফল হোক না হোক তারা কিন্তু বছরের পর বছর খেলে যাচ্ছে, কিন্তু ঘরের ছেলেরা সুযোগ পাচ্ছে না। আর ঘরের ছেলেরা কিন্তু আরও একবার প্রমাণ করে দিল যে তারাই সেরা। কেননা এই ঘরের ছেলেরা কিন্তু এই মণিপুর, মিজোরাম, কেরালা, গোয়া সব দলকে টেক্কা দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এবং শুধু টেক্কা দিয়ে চ্যাম্পিয়ন না, দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ফুটবলে। সন্তোষ ট্রফিতে সব ম্যাচই তারা আনবিটেন ছিল, কোনো ম্যাচ হারেনি। তো মানে বুঝতে পারছো একেবারে একটা দাপট দেখিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। আর এরপরে কি রবি হাসদা, সৌরভ সামন্ত, নরহরি শ্রেষ্ঠা, মনতোষ মাঝিরা আইএসএলের ক্লাব পাবে নাকি এই বাঙালি কৃতি সন্তানদেরকে ব্রাত্য রেখেই সেই আবার মিজোরাম, মণিপুর, গোয়া থেকে ফুটবলার নিয়ে এসে আইএসএলের ক্লাবগুলো খেলাবে আর বাঙালি ফুটবলাররা ব্রাত্যই থেকে যাবে। দুদিন বিরতি থাকার পর আবার শুরু হচ্ছে আইএসএলের ম্যাচ, এবং আগামীকাল কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ঘরের মাঠে খেলতে নামছে হায়দ্রাবাদ এফসির সাথে। এই ম্যাচ মোহনবাগান সুপার জায়েন্টের কাছে কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে না, কেননা হায়দ্রাবাদ আর মোহনবাগান সুপার জায়েন্টের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আর আগামীকাল মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে কিন্তু সম্ভবত খেলতে পারেন গ্রেগ স্টুয়ার্ট। চোট সারিয়ে তিনি দলের সাথে অনুশীলনও করছেন এবং এই মুহূর্তে তিনি যথেষ্ট ফিট এবং তার কিন্তু খেলার একটা সম্ভাবনা থাকছে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়েন্টের টিম অনেক ব্যালেন্স টিম, একাধিক ভালো ফুটবলার, জাতীয় দলের ফুটবলার আছে। সেই জায়গা থেকে দেখতে গেলে কালকের ম্যাচ কিন্তু মোহনবাগানের কাছে একটা ইজি ম্যাচ হতে চলেছে হায়দ্রাবাদের সাথে। আর এই ম্যাচে শুধু একটাই দেখা যে মোহনবাগান কত গোলে জেতে। কেননা আমি এই কথাটি এই কারণেই বললাম যে মোহনবাগান সুপার জায়েন্টের ধারে বারে কোনো কাছেতেই হায়দ্রাবাদ এফসি নেই। আর মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু কাল নিজেদের ঘরের মাঠে মাঠ ভর্তির দর্শকের সামনে কিন্তু খেলতে নামছে। তো এখন মোহনবাগানের জয়টা শুধু সময়ের অপেক্ষাই বলা যায়। আগামী পরশুদিন মানে 3রা জানুয়ারি মোহামেডান স্পোর্টিং কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে। আর সেই ম্যাচের আগে কিন্তু মোহামেডান শিবিরে বলা যায় ভাঙা হাট। একাধিক বিদেশি ফুটবলার তাদের চোট এবং কাঠ সমস্যার জন্য নেই। যেমন ফিলিপ আজজেই আগেই ছিটকে গেছিল মোহামেডান শিবির থেকে, তাকে পাওয়া যাবে না। ঠিক তেমনই কিন্তু মোহামেডান পাচ্ছে না এই ম্যাচে মানজুকিচকে। আগের ম্যাচেই চোট হয়েছে মানজুকিচে, তো মানজুকিচকেও পাচ্ছে না। সেই জায়গায় তারা কিন্তু সই করিয়েছে তাদেরই ফুটবলার রিজার্ভ দলে ছিলেন মহিতোষ রায়কে। মহিতোষকে কিন্তু রিজার্ভ দলের হয়ে কলকাতা লিগে খেলতে দেখেছি, তারপর তিনি চলে যান আই লিগের দল রাজস্থান ইউনাইটেড, এবং রাজস্থান ইউনাইটেড থেকে আবার মহিতোষকে নিয়ে এসেছে নিজের দলে। তার একটা খেলার যেমন সম্ভাবনা আছে মানজুকিচের জায়গায়, তেমনই কিন্তু এই ম্যাচে কিন্তু পাওয়া যাবে না কাসিমভকে। কাসিমভেরও চোট আছে, এবং অবশ্যই ফ্র্যাঙ্কারও কিন্তু আগের ম্যাচে চোট পাওয়ায় ফ্র্যাঙ্কাকে পাবে না মোহামেডান স্পোর্টিং। মাত্র দুজন বিদেশি ওগবেই এবং আগের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ অ্যালেক্সিস গোমেজকে নিয়ে কিন্তু শুরু করতে হবে মোহামেডান স্পোর্টিংকে আগামী পরশুদিন নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে। তবে মোহামেডান স্পোর্টিংয়ের অনুশীলনে কিন্তু ফিলিপ আজজাইকে দেখা গেছে। সম্ভবত শোনা গেছিলো ফিলিপ আজজাইকে আর পাওয়া যাবে না এই সিজনে, কিন্তু তাকে কিন্তু রিহ্যাব নিতে দেখা গেছে, এবং হয়তো কয়েকদিন পর ফিলিপ আজজাইকে হয়তো মোহামেডান স্পোর্টিং জার্সি গায়ে আমরা আইএসএল ম্যাচ খেলতে দেখতে পারি। আগামী পরশু দিনের ম্যাচে ফ্রাঙ্কার না থাকাটা মোহামেডানের জন্য যথেষ্ট ক্ষতির কারণ, কেননা একাধিক বিদেশি ফুটবলার তাদের দলে নেই। তো সেই কারণে কিন্তু মাত্র দুজন বিদেশি ফুটবলার নিয়ে কিন্তু লড়াই দিতে হবে নর্থ ইস্টের সাথে মোহামেডান স্পোর্টিংকে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিংয়ে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু যোগ দিলেন প্রাক্তন ফুটবলার মেহরাজউদ্দিন ওয়াদু। এর আগে মোহামেডান স্পোর্টিংয়ের কোচের দায়িত্ব ছিলেন তিনি, কিন্তু তাকে সরিয়ে দিয়ে আন্দ্রে চেরসেনিভকে নিয়ে আসা হয়। এই ক্ষেত্রে চেরসেনিভের আন্ডারেই কিন্তু কাজ করবেন প্রাক্তন ফুটবলার মেহরাজউদ্দিন ওয়াদু। আর উইন্টার ট্রান্সফার উইন্ডো শুরু হয়ে গেছে, আর এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু নিজের দলকে আরও গুছিয়ে নিতে চেয়েছে মোহামেডান স্পোর্টিং, যাতে আইএসএলে তাদের সম্মানজনক কিছু রেজাল্ট করতে পারে আগামী দিনে। আর সেই মতো কিন্তু তারা কিন্তু তাদের দলে অনুশীলনে দেখা যাচ্ছে জামশেদপুর এফসির ফরওয়ার্ড মনবীর সিং জুনিয়রকে, এবং এই মুহূর্তে যা শোনা যাচ্ছে এই ফুটবলারটি নাকি মোহামেডান স্পোর্টিংয়ে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে সইও করে দিয়েছেন। এছাড়া কিন্তু মোহামেডান স্পোর্টিং আরও কিছু ফুটবলারকে নিজেদের দলে সই করতে চাইছে। আর সেই মতো চেন্নাই বা পাঞ্জাবের হয়ে আই লিগ জয়ী গোলকিপার রক্ষিত ডাগারকে কিন্তু নিতে চলেছে মোহামেডান স্পোর্টিং, এবং যা শোনা যাচ্ছে রক্ষিত ডাগার যোগ দিচ্ছেন মোহামেডান স্পোর্টিংয়ে। রক্ষিত ডাগার কিন্তু শুধু মিনারভা পাঞ্জাব না, ইস্ট বেঙ্গলেও খেলেছেন। এছাড়া কিন্তু তিনি আইএসএলে জামশেদপুর এফসিতেও ছিলেন, এবং এই মুহূর্তে তিনি আছেন ইন্টারকাশিতে, এবং শোনা যাচ্ছে ইন্টারকাশি থেকে মোহামেডান স্পোর্টিংয়ে যোগ দেবেন রক্ষিত ডাগার। এবং রক্ষিত ডাগার ছাড়াও কিন্তু কেরল ব্লাস্টার্সের উইঙ্গার লালথান মাইয়া
রানথ্লেকে কিন্তু নিজের দলে নিতে চলেছে মোহামেডান স্পোর্টিং। এই রানথ্লে কিন্তু যাকে সবাই আমাইয়া নামেই চেনে, মোহামেডান স্পোর্টিং কিন্তু এই উইন্টার ট্রান্সফার উইন্ডোটাকে পুরো কাজে লাগিয়ে নিজের দলকে কিন্তু আরও বেশি শক্তিশালী করতে চাইছে, যাতে বাদ বাকি যে ম্যাচগুলো আছে আইএসএলে সেই ম্যাচগুলোতে মোহামেডান স্পোর্টিং ভালো রেজাল্ট করতে পারে। এবার একটু ইস্টবেঙ্গলের খবর আসে আর ইস্টবেঙ্গল নাকি আগ্রহ দেখাচ্ছে বাংলা দলের স্ট্রাইকার রবি হাসদার প্রতি। রবি হাসদা এবারে সন্তোষ ট্রফিতে দুর্দান্ত ফুটবল খেলেছে এবং সন্তোষ ট্রফির সেরা ফুটবলার হওয়া ছাড়া সন্তোষ ট্রফিতে কিন্তু তিনি টপ স্কোরারও হয়েছে। তো এই ফুটবলারটির ব্যাপারে নাকি আগ্রহ দেখাচ্ছে ইস্টবেঙ্গল। তো ইস্টবেঙ্গল তাকে আইএসএল দলের জন্য আগ্রহ দেখাচ্ছে না রিজার্ভ দলের জন্য, সেটা কিন্তু কয়েকদিন গেলেই বোঝা যাবে। ইস্টবেঙ্গল কিন্তু আরও এক ভারতীয় স্ট্রাইকারকে নেওয়ার ব্যাপারে এনকোয়ারি করা শুরু করেছে। এই মুহূর্তে তিনি আছেন চেন্নাইন এফসিতে এবং চেন্নাইন এফসিতে সেভাবে সুযোগ পাচ্ছেন না। ফুটবলারটি হলেন গুরকিরাত সিং। গুরকিরাত কিন্তু এর আগে ভারতে অনূর্ধ্ব 16 থেকে অনূর্ধ্ব 23 সব দলের জার্সি গায়ে চাপিয়েই খেলেছেন এবং অনূর্ধ্ব 20 দলের ওই সাব কাপ জেতা ছাড়াও তিনি কিন্তু ওই টুর্নামেন্টে টপ স্কোরারও হয়েছিলেন। এর আগে তিনি মুম্বাই সিটি এফসিতে ছিলেন। তো দুর্দান্ত এই ফুটবলার, সেভাবে সুযোগ না পাওয়া তার কিন্তু বলা যায় ফুটবল ক্যারিয়ারেরই ক্ষতি হচ্ছে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু এই ফুটবলারটিকে আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নিতে চাইছে এবং সেক্ষেত্রে হয়তো লোন ডিল মারফতে নেওয়া যেতে পারে। তবে ইস্টবেঙ্গল এখনও চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেয়নি এই ফুটবলারটিকে নেওয়ার জন্য, প্রাথমিকভাবে আগ্রহ দেখিয়েছে। এখন যদি এই ফুটবলারটিকে আগামী দিনে নিজেদের দলে নিতে পারে, ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা ভালো সাইনিং হতে পারে আগামী দিনের জন্য। আজ মধ্যরাতে শহরে আসতে চলেছেন সাউল ক্রেসপো, যা শোনা যাচ্ছে তিনি স্পেনে চিকিৎসা করিয়ে কলকাতায় ফিরছেন আজ মধ্যরাতে এবং আগামীকাল থেকে তিনি কিন্তু ইস্টবেঙ্গল দল অনুশীলন যে শুরু করবে সেখানে তিনি কিন্তু রিহ্যাব নেবেন। এই পর্যন্ত এখন খবর। তো সাউল ক্রেসপোর দিকে কিন্তু তাকিয়ে আছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যে তিনি কতটা ফিট হয়ে উঠতে পারেন। যদি তিনি খুব তাড়াতাড়ি ফিট হয়ে উঠতে পারেন তাহলে ইস্টবেঙ্গলের জন্য ভালো, আর তিনি যদি ফিট না হয়ে উঠতে পারেন সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তার রিপ্লেসমেন্ট নেওয়ার ব্যাপারেও কিন্তু চিন্তাভাবনা শুরু করেছে। আর আগামীকাল থেকে কিন্তু ইস্টবেঙ্গল দল ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরছে। কালকে থেকে কিন্তু অনুশীলন, আর আগামী 6 তারিখ ইস্টবেঙ্গল খেলতে নামবে কলকাতাতেই মুম্বাই সিটি এফসির সাথে। আর ঘরের মাঠে কিন্তু এই ম্যাচ জেতার ব্যাপারে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল, কারণ আগের ম্যাচে মুম্বাই সিটি এফসি 3 গোলে হেরে যাওয়া ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাস আরও তাদের বেড়েছে। হায়দ্রাবাদের সাথে ড্র করলেও কিন্তু সেই ড্রটা যেহেতু অ্যাওয়ে ম্যাচ ছিল আর সেখান থেকে 1 পয়েন্ট এসছে, তো সেইভাবে কিন্তু পজিটিভ দিকই দেখছি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তাই সেই ম্যাচ নিয়ে বেশি মাথা ঘামাতে রাজি নয়। 1 পয়েন্ট এসছে সেটাই যথেষ্ট তিনি মনে করছেন এবং এক্ষেত্রে মুম্বাই ম্যাচ তিনি কিন্তু জিততে চাইছেন যে করেই হোক, কারণ এই ম্যাচ জিতলে তাহলে কিন্তু সুপার 6-এ যাওয়ার ব্যাপারে দৌড়ে থাকবে ইস্টবেঙ্গল। আর ইস্টবেঙ্গল কোচ কিন্তু দলের ফিটনেস নিয়ে খুশি এবং দল নিয়েও খুশি। তিনি পরের ম্যাচে হেক্টরিস থেকে আবার পাবেন, যেহেতু হেক্টরিসকে আগের ম্যাচে কাঠ সমস্যায় খেলতে না পারে সেটা কিছুটা হলেও স্বস্তি দেবে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর জন্যে। তো আগামীকাল থেকে কিন্তু ইস্টবেঙ্গল দল জোর কদমে অনুশীলন শুরু করছে মুম্বাই ম্যাচকে লক্ষ্য রেখে। ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু নিজেদের দলে স্পোর্টস ফিজিওথেরাপিস্ট নিয়োগ করলেন এবং ইস্টবেঙ্গল ক্লাবে স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হিসেবে যোগ দিলেন ডক্টর প্রিয়া শর্মা। এখনকার মতন খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের খবর যারা মিস করে গেছো তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের খবর দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।